এ রবিন ভাই সজল ভাই রস পড়াই দিয়েছে। এটা ফররত করে টান দেন। আসসালামু আলাইকুম। আজকে খুব বেন্নাকালে ঘুমে ঘুমে উঠতে গেছি রসনা মাইনার পান্নে। সজল ভাই গাছ তো এই তা ওড়ো দেখো কট্টু কি রস হইছে, পাইতেই থুই গেছে কালকে দুহারে। কি অবস্থা, রস কি বেশি না কম? মোটামুটি খাওয়া রাখি। এই যাইবো রস, ভিতরে অনেক ময়লা। অনেকে কাঁচা রসটারে খান, এই কাঁচা রস কিন্তু খাওয়া উচিত না, অন্তত পক্ষে একবার ফুটাই এরপরে খাইবেন। কি হারি ভরছে? ভরে নাই। কই দেখি এটা কট্টু কইছে। তো শহীদুল ভাই আরো 2টা গাছের রস নামাই আনো। আচ্ছা যাইতে আছি। এটা থুয়ে দাও, আমি আম্মুদের লই যাই। আম্মু এই 2টা গাছের রস নামাই লই আইছি, আর 2টা গাছের তো ওই শহীদুল ভাই লই আইতে আছে। তো আজকে খেজুর রাইতে কি করবা? রসের সিন্নিটাই মনে হয় বেশি মজা হইবে, কি কও? তাহলে এই খেজুর রাইতে সিন্নি রান্ধো। এ রবিন ভাই সজল ভাই রস পড়াই দিয়েছে। ধরো আর আল্লাহ এটা দিয়ে এককালে কম হইছে। এইটা অনেক বেশি, এই দেখো ভরে গেছে। আম্মু হলে তুমি রসটিরে চেক খেয়ালো। দেখছেন কতটি পোক আর ময়লা। আম্মু রসটিরে জাল দেওয়ার পর নেই হাঙ্গালিতে আগুন জ্বালাইতে আছে। রসটি জাল দেওয়া হইলে এবার আপনাকে দেখামু কেমনে আমরা রসের সিন্নি বানাই। আম্মু খেজুরের রসটার একটু জাল দিয়ে এনেছে, এখন রসের সিন্নি বানানোর পর নেই এই রসের মধ্যে আম্মু আতপ চাল গুলারে দিয়ে দেবে। এই চালটারে আম্মু আমাকে এলাকায় আর কি নামে চেনে? আল্লাহ চাল। আতপ চাল দেওয়ার পরে উতলাই উঠছে, এখন আমরা নাহেল দেব, তেজপাতা, নুন। কি মজি মামা তোমার হাতে এটা কি? সরি এডে করবা কি? নানুটা ফোন দিছিল এই যে সিন্নি গোড়া লাগবে, সিন্নি করতে আইলাম। ও তুমি আবার সিন্নি গোড়ার লোক তোমার নানুর? হ্যাঁ, মানুষ এখন সিন্নি খাই না বুঝছস, কারণ রস পাইতে খুব কষ্ট হয়। সিন্নির মধ্যে এখন তুমি গরুর খাঁটি দুধ। মজি ভাইয়া 2টা সাকর পাতা আনো, সিন্নির মধ্যে দিব। আচ্ছা আমি আনতে আসি তাইলে। সাকর করা পাতাটা কিন্তু সেকে দিতে হইবে। স্বাক্ষর করা পাতাটিরে মজি মামায় ধুয়ে লই আইছে, এখন আমরা সিন্নির মধ্যে দিয়ে দেব। মজি মামা সিন্নি তো হয়েই গেছে, এত মন চাই এখনই খাইয়ে এলাই। কি মামা তুমি দি ফররত করে টান দেওয়া শুরু করে দিয়েছো? ওরা এত মজা জিনিস না খাই পারা যায়? কথা খারাপ কও নাই। আমাকে রস দিয়ে সিন্নি বানানো হয়ে গেছে, এখন আমরা চুলা দিয়ে নামাই রাখবো। গেরান যে ছড়ছে আম্মু পুরো একের। এত তো খালি রস দেওয়া। মজি মামা সিন্নি তো বাড়া হয়ে গেছে, এখন নানা হ্যাঁ লইগে আর তোমার লইগে সিন্নি লই দাও। আচ্ছা ঠিক আছে। ওই বেড়া লইছো গামছালা, ও 3 দিয়ে পারবে না। হ্যাঁ লিটন ভাই চলে আইছো। হ্যাঁ ভাই লইয়ে যাই, আগে থাকতে আজ জানতেছে নামাজ পড়তে হইবে। না না আপনি তো খালি রসের সিন্নি করছেন, আজকে আপনার লেগে রসের সিন্নি রানছি। সিন্নি মাছ এই যে ভালো হয়েছে, রসই ভিজতে যাবে, রসের সিন্নি ভিজতে শীতের সময় রসের সিন্নি করে খাইতে পারি না, রস পাওয়া যায় না। জোগাইছে তখন ভালোই করছে, আর কি ব্যাপার কি হয়েছে খাইয়ে দেখতে পেরেছি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। খাও খাও বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ফররত করে টান দেন। কি মজি মামা হরিদাস পাল কেমন লাগতে আছে? আমার তুই অনেকদিন পরে এই সুন্দর খাবার জন্য তোরে অনেক ধন্যবাদ। হাত দরজ করুন। আমিন সুম্মা আমিন। সকালে কম্বার ডাট দিয়ে রসের আড়ির ভিতরে কম্বার ডাট ফালাই পরে চুরি দিয়ে রস খাইছি, এখন রসও পাওয়া যায় না। তুমি তো মামা পোংডা মজি। ওকে মামা খাবা না পার্সেল করে লই যাবা? ওরে মামা এত কেমনে খামু, দেই তোর মামির লেগে নেওয়া যায়নি। মামি আগে ওই লোক মামা। না বউ আমার আগে কয় মামির লাগি লইয়ে যাম, তাই বউ বলে করে আইলে আমরা নিজে খাইবি না মোটু, সব দেবে বউ রে। সিন্নি কলম না না চামচ দিয়ে খাইয়ে মজা নাই। আইতে খাইতে মজা। আম্মু এবছরের প্রথম রসের সিন্নি বানাইলো, আমি তো খাই নাই, খাইতে আশা করি অনেক মজাই হয়েছে। আর আপনাকেও ভিডিওটা আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর বেশি বেশি এই শীতকালে রসের পিঠা এবং রসের সিন্নি খাইবেন। খাইয়ে দেখেন কি অবস্থা।